এখন তো বর্ষাকাল চলছে আর চারিদিকে যখন তখন ঝমঝমিয়ে বৃষ্টি আরম্ভ হয়ে যাচ্ছে, কিন্তু এই বর্ষাতেও তো অনেকের ছাদ ঢালবো এরকম একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে। ছাদ ঢালাই হচ্ছেও, আমি দেখছি, কিন্তু এখন কি ছাদ ঢালাই করা সত্যি নিরাপদ? আর এই ঢালাইগুলো করলে কি হতে পারে? এই যেমন ধরুন কিছুদিন বাদে বর্ষার পরে পরে একটা ক্র্যাক দেখতে পেলেন, ঠিক যেমন পিছনে ছবিটা দেখলেন। বা আপনারা এটা হতে পারে যে পরের বর্ষায় আপনি দেখলেন নিচের জল রসছে, ঠিক যেমন এই ছবিটা পিছনে দেখলেন। হতে পারে। তো এই জিনিসগুলোর থেকে বাঁচার উপায় কি রয়েছে? তো একটা কথা আমি প্রথমেই বলি, আগে ওয়েদার ফোরকাস্ট দেখুন। বর্ষায় ছাদ ঢালাইটা না খুবই ক্ষতিকারক। যদি দেখেন 10% 15% বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে চান্স নিন। কিন্তু 30%-এর উপরে যদি রেন দেখায়, চান্স নেবেন না। টাইমিংটা দেখুন, এখন তো আগে থেকেই ভালোভাবে বোঝা যায় যে কোন সময় বৃষ্টিটা আসবে। সাধারণত যখন ঢালাইটা চলছে সেই চলাকালীন যেন বৃষ্টি না হয়, আর হয়ে যাওয়ার অন্তত 3-4 ঘন্টা পর যদি আসে ঝিরিঝিরি বৃষ্টি, কিচ্ছু হবে না। কিন্তু হতে হতে যদি বৃষ্টি হয়, তার থেকে খারাপ আর কিছু হতে পারে না। অনেকেই বলবে, কেন দাদা খারাপ কেন? আমি তো ত্রিপল নিয়েছি, চাপা দিয়ে দেবো। একটা জিনিস বলি, একটা ঘটনা বলছি দেখুন। ধরুন ঢালাইটা 30% হয়েছে, প্রচুর বৃষ্টি আরম্ভ হলো, 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে বৃষ্টি থামার নাম নেই। মেশিনে তো ঢালাই হচ্ছে না, রক্ত জল করা পরিশ্রম করছে ঢালাইয়ের লেবারগুলো। তারা ভিজে ভিজে স্লিপ খেয়ে হড়কে পড়ে যাবে, কাজ করতে চাইবে না। তারা বলবে আগে বৃষ্টি থামুক, কাজ করব। যথারীতি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে যে ঢালাইটুকু হয়ে রয়েছে সেটা জমে যাবে না? নাকি সে বৃষ্টি হয়েছে বলে আপনার জন্য থেমে থাকবে, বলবে বাবা বৃষ্টি তুমি হচ্ছ, আমিও তাহলে এখন জমছি না? হয় কি? আপনি ত্রিপল চাপা দিয়ে রেখেছেন যতটুকু অংশ, আপনার কাছে করার আর কী ছিল? কিন্তু ওই যে জয়েন্টটা পড়লো, সেই জয়েন্টটা মানে ওই পার্টটা জমে গেল, ওর সাথে বৃষ্টি থামার পর যে অংশটা আবার ঢালাই চালু হবে, আপনি যতই আঁচড়ি দিয়ে আঁচড় কেটে আপনি ওখানে স্লাড়ি লাগিয়ে বা আপনি ওখানে এটা ওটা করে জয়েন করার চেষ্টা করুন না কেন, কোথাও না কোথাও ওখানে একটা ক্র্যাক আসার হাই চান্স থেকেই যায়। এবং ওই জন্যই আমরা অনেক সময় বলি যে ওল্ড কংক্রিট আর নিউ কংক্রিটের জয়েন্টে সিকা হাই বন্ড লাগাতে, এআরবি ইপক্সি ওগুলো লাগিয়ে জয়েন্ট ওই দুটো কেমিক্যালকে মিক্স করে লাগিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে যদি ঢালাই হয় তখনও করতে হয় ওই জয়েন্টের হাত থেকে বাঁচার জন্য। কিন্তু অনেকেই তো সেই প্রিপারেশন নিয়ে রাখেননি। তাহলে এই ভিডিও থেকে শিক্ষা নিয়ে নিন যে বৃষ্টির দিনে ঢালাই করলে অ্যাটলিস্ট একটা সিকা হাই বন্ড আমাদের থাকা দরকার, যাতে করে ওই এ আর বি দুটো কম্পাউন্ডকে মিক্স করে যে ঢালাইটা অনেকক্ষণ ধরে থেমে রয়েছে, তুলি দিয়ে একটু হাত বুলিয়ে লাগিয়ে তারপর ওখানে জয়েন্টার জায়গাটাকে নতুন ঢালাইটা চাপান। বোঝাতে পারলাম? কান কামড়ে বলে কে? কুমারদা। কান কামড়ে বলে কে? কুমারদা। আর সেই ইঞ্জিনিয়ার কিংশুক কুমার যখন বলছে, কথাটা গুরুত্ব দিয়ে বুঝুন। এবার এটা তো গেল জয়েন্টের কথা। এবার একটা কথা বলি, অনেকেই ভাবে যে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, ঠান্ডা তো ভালো, ইঞ্জিনিয়ার স্যারেরা তো বলেন কিউরিং কত ভালো হয় বর্ষায়। কিউরিংয়ের পার্সপেক্টিভে আমি ভাবছি, কিন্তু আমি তো ওয়াটার সিমেন্ট রেশিওর পার্সপেক্টিভে ভাবছি না। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম, ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন। আপনারা কি জানেন যে নর্মাল একটা যদি M20 গ্রেড কংক্রিটের কথা ভাবি, যেখানে ওয়াটার সিমেন্ট রেশিও 50 কেজি বস্তার জন্য 0.45 to 5.5 হয়, 0.45 থেকে 0.5-এর মধ্যে হয়। এবার অনেকেই বলছে সেটা আবার কি, কিচ্ছু ভাবতে হবে না, এটা সহজে বলি, আপনাদেরকে এত ভাবতে হবে না। সিম্পলি 0.45-কে 50 দিয়ে গুণ করুন, 22.5 লিটার, বা 0.5-কে 50 দিয়ে গুণ করুন, 25 লিটার। তার মানে M20 গ্রেডের একটা কংক্রিটের মশলা মাখবো, 50 কেজি 1 বস্তা সিমেন্টের ওজন, 1 বস্তা সিমেন্টের মশলাতে মোটামুটি 22.5 থেকে 24 থেকে 25 লিটার, কি কখনো কখনো ম্যাক্সিমাম আর একটু ওয়ার্কেবিলিটি বাড়ানোর জন্য 27 লিটার পর্যন্ত জল দেওয়া হয়। এবার বৃষ্টি চলছে, জল পড়তেই আছে। আপনাদের কি মনে হয় ওয়াটার সিমেন্ট রেশিওটা ঠিক থাকবে? অনেকে বলে জল পড়লে কি হবে দাদা? কি হবে মানে? একটা সিম্পল হিসাব বলছি। তরকারিতে লবণ বেড়ে গেলে মা কাকিমাদেরকে দেখতাম জল দিয়ে লবণের মাত্রা কমাতো। আপনাদের বাড়িতে করেন না? তাহলে একইভাবে সিমেন্টের মাত্রা জল পড়ে গেলে কমে যাবে না? যদি কোনো শরবতে নুন বা চিনির পার্সেন্টেজ বেড়ে যায়, তখন সেই জল বাড়িয়ে সেটাকে ব্যালেন্স করা হয় না? একটা সিমেন্টের একটা ক্যাপাসিটি তৈরি হওয়ার জন্য যতটুকু জল দরকার, তার থেকে অধিক মাত্রায় জল দিয়ে পাতলা করে দিলে সিমেন্ট কি সেই ক্ষমতাটা, সেই কম্প্রেসিভ স্ট্রেংথটা গেইন করতে পারবে? কে বলে আপনাদেরকে এইসব কথা? কুমারদা বলে। তাই এখন যারা ঢালাই করছেন, তাহলে এবার অনেকেই বলে দাদা আমার তো ছাদ হব করছে, আমাকে তো ঢালাই করতেই হবে।
তাহলে আমি কি ঢালাই করবো না? করবেন তো, অবশ্যই করবেন। 700-800 অনেকেই বলে দাদা এই ইঞ্জিনিয়ারটা, এই আমাকে কদিন আগেই বলছিল যে এই ইঞ্জিনিয়ারটা শুধু লোকের খরচ করায়। খরচ কেন করাবো না বলুন তো? একটা ছাদের মূল্য 1.5 লক্ষ টাকা, আর আমি ডেকোরেটার্সকে প্যান্ডেল বানাতে বললে 6,000 টাকা নেবে বলেছে। 6,000 টাকার জন্য আমি 1.5 লাখ টাকাকে নিয়ে জুয়া খেলবো? আসলে যাদের দূরদৃষ্টি নেই তারা জীবনে কিচ্ছু করতে পারে না, আর যারা দূরেরটা ভাবতে পারে তারা ওই 6,000 টাকাটার কথা ভাবে না, কারণ সে জানে আমি বর্ষাকালে করে ফেলেছি মানে 6,000 টাকা আমাকে এক্সট্রা ঢালতে হবে। কিন্তু এই 6,000 টাকা ঢেলে যদি আমি মাথাটা ছাউনি করে দিতে পারি, অ্যাটলিস্ট ঢালাইটা প্রচণ্ড বৃষ্টিতে বন্ধ থাকলেও ওই উপরে ওয়াটার সিমেন্ট রেশিওটা তো বেড়ে যাবে না। যখন ঢালাইটা পড়ছিল সেই সময় তো জল পড়ে পড়ে ওখানে তো জলের মাত্রা বাড়বে না, এবং মশলা মাখার জায়গাতেও। বোঝাতে পারলাম? তাহলে ভেবে দেখুন কত কত জিনিস আপনাকে মাথায় নেওয়া হচ্ছে। 1 নম্বর কি? 1 নম্বর হচ্ছে যে আপনাকে একটা সিকা হাই বন্ড কিনে রাখতে হবে ওইটার জন্য, যাতে জয়েন্ট না পড়ে। 2 নম্বর, ছাদে প্যান্ডেল করে রাখতে হবে যাতে ওয়াটার সিমেন্ট রেশিও চেঞ্জ না হয় মশলা মাখার জায়গাতেও। এবার 3 নম্বরে চলে আসুন, যে এই যে বর্ষাকালে বালি ভিজে যাচ্ছে, তাহলে সেই বালির মধ্যে তো আগে থেকেই জল বেশি থাকছে, সেই একই ব্যাপার। তাহলে সেখানেও যখন মশলাটা আপনি মাখছেন তখন কিন্তু ওরা একটা হয় না, 1 হাঁড়ি মশলা মিক্সার মেশিন ঘর করে ঘুরছে পিছনে, সেখানে ধরুন আপনি জল ঢালছেন, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যেহেতু বালিটা ভিজে, জলটা আমাকে কিন্তু একটু বুঝে ঢালতে হবে, নাহলে দেখবেন অনেক পাতলা মশলা তৈরি হবে। সেটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তাই জন্য এই ভিডিওটা আপনাকে মন দিয়ে দেখতে হচ্ছে, কারণ আপনাদের কিন্তু ছাদ এই বর্ষাতেই ঢালাই হবে, আর এই সচেতনতাগুলো আপনাকে কিন্তু কেউ জানাতো না যদি না এই ভিডিওটা আপনার চোখে পড়তো। ক্লিয়ার? এবার দেখুন বর্ষাকালে আরও কি ঘটনা ঘটে। আচ্ছা, একটা কথা ভেবে দেখেছেন, এই যে যাদের ছাদ ঢালাই হয় বেশিরভাগ লোকেদের দেখেছি মেঝেটা আগে ঢালতে পারে না। এখন আমরা ইঞ্জিনিয়াররা করাই বলে অনেকেই আমাদেরকে বলে এই মালটা তার কাটা আছে, এত খরচা করাচ্ছে। শুনলে আমাদের খারাপও লাগে, কিন্তু একজন বলে দেখেছি। কিন্তু একটা জিনিস ভাবি, যে কথাটা বলছে সে নিতান্তই মূর্খ, গপেট যাকে বলা যায়। তার কারণ সে জানে না কার সম্বন্ধে কী বল। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারবেন। একটা জিনিস ভেবে দেখুন, মেঝেটা ঢালাই আপনাকে একদিন না একদিন করতেই হবে। এমন তো নয় যে আপনি বালির উপর শুতে ভালোবাসেন যে জীবনে কোনো দিনই মেঝেটা ঢালাই করবেন না। তাহলে মেঝেটা আপনি আগে ঢালাই করেননি। আর কোনো দিনও কি দেখা যায় যে কোনো লোকের ছাদ ঢালাই হলে তার জানালা দরজা সব লাগানো আছে? তার মানে যদি বৃষ্টি আরম্ভ হয়ে যায় ছাদ ঢালাই হওয়ার সময় আমি জানালা দরজা বন্ধ করে দেবো, তাহলে কি হবে? অনেকে বলবে যা বাবা, মালটার কি সত্যিই তার কাটা? একটা জিনিস ভেবে দেখুন, অনেকে বলে দাদা আপনি নিজেকে মাল বলছেন। বলতে বাধ্য হচ্ছি, কারণ আমি মানুষের জন্য পাগলের মতো এত কিছু করার পরও এই কথাগুলোই আমার কমেন্টে একটা লোক করে। তখন তোমরা যারা আমার ফ্যান আছো তারা তাদেরকে প্রতিবাদ করতে দেখা যায় না। হ্যাঁ, বলছে তো কী হবে, যে মানুষটা আমাদের জন্য এত কিছু করলো তাকে কেউ যদি অকথ্য ভাষায় কথা বলে তার এগেনস্টে আমরা কি করলাম, সেটা আমাদের ফ্যানেরা পরিচয় দেয় না কিন্তু সেই সময়। যাই হোক, একটা কথা ভেবে দেখো, এই যে খুঁটিগুলো বালির উপর দেয়া থাকে, মাটির উপর রাখা থাকে, আর যখন মুষলধারে বৃষ্টি হয় জলের ঝাপটা ঢোকে, সেই মাটি বা বালি ভিজে যায়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় খুঁটি বসে গিয়ে ইনিশিয়াল ছাদ ঢালাই হতে হতেই ছাদে কিছু ফাটল চলে আসে। আর সেই ফাটলগুলোকে পরে কিন্তু হাজারো কেমিক্যাল দিয়েও আটকানো যায় না। তাহলে সব থেকে কী উপায়? আগে মেঝেটা ঢালাই যদি থাকতো তাহলে খুঁটি বসার ভয়টা থাকতো না যতই বৃষ্টি হোক। আর যাদের মেঝে ঢালাই নেই তাদেরকে পাশে ত্রিপল দিয়ে এমনভাবে ঢেকে রাখতে হবে ঘরটা যাতে বৃষ্টির ঝাপটা সেইখানে না ঢোকে। সব থেকে অসুবিধা হয় ক্যান্টিলিভার যদি কারো থাকে, যেটা ঘরের বাইরে খুঁটিগুলো লাগানো থাকে, সেই অঞ্চলে খুঁটির নিচের অঞ্চলটা কিন্তু সলিড থাকতে হবে, নাহলে কিন্তু বসে গেলেই ছাদ কিন্তু ক্র্যাক নিয়ে নিতে পারে। তাই এই বিষয়গুলোকে নিয়ে ভিডিও বানিয়ে দিলাম, যার ফলে এই বর্ষায় যারা বাড়িগুলো নির্মাণ করবেন তারা কিন্তু এই ভিডিও থেকে অনেকটাই নিজেদেরকে বাঁচাতে পারবেন। তবে একটা কথা বলি, লোকে হাজার কুমন্তব্য করতে পারে, আমি আপনাদের জন্য লড়ে চলেছি আর এই মূল্যবান ইনফরমেশানগুলো দিয়ে চলেছি। তাতে কারো কাছে ভালো হচ্ছি, কারো কাছে খারাপ হচ্ছি, কিচ্ছু করার নেই। বাকিটা আপনারা ঠিক করুন, নিজেদের ভালো চান কি চান না। এই ভিডিওগুলোর তো কোনো সীমা নেই, বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই মানুষ এই ভিডিওগুলো দেখছে এবং সচেতন হচ্ছে। এখনও এমন প্রত্যন্ত জায়গা রয়েছে যেখানে দেখা যাচ্ছে কোনো ইঞ্জিনিয়ারই নেই, হয়তো এমনও জায়গা রয়েছে যেখানে ইঞ্জিনিয়ার আছে, কিন্তু তারা যখন দেখছে যে এই রকম ভিডিওতে যা বলা হচ্ছে সেই অনুযায়ী তাদের কাজ হচ্ছে না বা তাদের কনফিউশন তৈরি হচ্ছে, তখন তারা মনে করছে যে একবার যদি এই ইঞ্জিনিয়ার কিংশুক কুমার অর্থাৎ আমার সাথে বা কুমার স্যারের সাথে যদি আপনারা কথা বলতে পারতেন কতই না ভালো হতো। তার জন্য আমরা একটা সুবিধা রেখেছি, যেটা হচ্ছে যে মাত্র 200 টাকার বিনিময়ে 10 মিনিট সরাসরি আপনার
আপনার গভীর থেকে গভীরতম সমস্যার ছবি ও ভিডিও পাঠিয়ে আমাদের থেকে সমাধান নিতে পারেন এবং তার জন্য না আপনাকে আমাদের অফিসে আসতে হবে না আমরা ওখানে যাব, অর্থাৎ সম্পূর্ণ ফোন কলের দ্বারাই এটা পেতে পারেন। সোমবার আমাদের অফিস বন্ধ, সোমবার বাদে যে কোনো দিন বিকাল 5টা থেকে 7টায় সাধারণত এই অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হয়। এছাড়া সকাল 10টা থেকে 12টার মধ্যেও পেতে পারেন, তবে সেটা শর্ত সাপেক্ষ। এছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের পরিষেবা রয়েছে, 3D ড্রয়িং, 2D ড্রয়িং, সেই একটা চার্টও আমি আপনাদেরকে দেখাচ্ছি। 2026 সালের যে নতুন চার্ট আমরা দিয়েছি সেটা পেতে গেলে আপনারা সবসময় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে লিখবেন যে স্যারের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই বা আপনাদের পরিষেবা চার্টটা পাঠান। তো এগুলো লিখলেই কিন্তু আপনারা আমাদের সমস্ত পরিষেবাগুলো জানতে পারবেন। তবে একটা কথা বলি, এটা শুধুমাত্র গল্প করার জন্য করা নয়, এটা করা রয়েছে যাদের একদম বিপদে পড়েছেন তারাই কেবলমাত্র যোগাযোগ করবেন, অর্থাৎ যাদের মনে হচ্ছে সামর্থ্য নেই, এইটুকু টাকা দিয়েও কথা বলতে পারবো না, তারা করবেন না। কারণ অনেকেই জানেন যে 2000-3000 টাকা লাগে একটা ইঞ্জিনিয়ারকে সাইটে আনতে। সেক্ষেত্রে এই অল্প টাকার বিনিময়ে যদি আমি একজন যার ভিডিও দেখছি তার কাছ থেকে পরামর্শ পেয়ে যেতে পারি, তাহলে তার থেকে আর ভালো কিছু হয় না। তাহলে তারাই যোগাযোগ করবে। ভিডিওগুলো কেমন লাগছে বলুন, মানে যে সমস্ত ইঞ্জিনিয়ারদের সিক্রেটগুলো থাকে সেগুলো সব কিন্তু আমি তুলে দিচ্ছি ভিডিওর মধ্য দিয়ে এবং সম্পূর্ণ বিনামূল্যে এগুলো আপনারা জানতে পারছেন ভিডিওর মধ্যে। তাই ভিডিওগুলো যদি সত্যিকারে ভালো লেগে থাকে একবার সাবস্ক্রাইব করে দেখুন, এরকমই গেম চেঞ্জিং ভিডিও প্রতিনিয়ত পেতে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আর এই যে দুটো ভিডিও এখনও দেখেননি গিয়ে দেখে আসুন, আর মাঝের এই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করলে এরকমই গেম চেঞ্জিং ভিডিও প্রতিনিয়ত পেতে থাকবেন।